আজ থেকে বর্ধমান উৎসব ময়দানে শুরু হয়ে গেল পৌর উৎসব। আজ প্রদীপ প্রজ্বলন করে পৌর উৎসবের শুভ সূচনা করেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী লাহা, বর্ধমান হাসপাতাল সুপার ডাক্তার তাপস ঘোষ, বিডিএর চেয়ারম্যান সহ বর্ধমান পৌরসভার একাধিক কাউন্সিলর কর। বর্ধমান শহরের এই পৌর উৎসব ঘিরে শহরবাসীর মধ্যে একটা আলাদাই উন্মাদনা থাকে। এই মেলা ঘিরে প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরাও। আগামী 28 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এই মেলা ঘিরে আনন্দের ছোঁয়া নেমেছে বর্ধমান শহরে। কেমন আছেন সবাই? এই শীতের দুপুরটা তো খুব সুন্দর হয়ে গেল আপনাদের স্পর্শে। এত সুন্দর একটা মেলা, এত সুন্দর পৌর মেলা, যেখানে আমি এই বছর প্রথম কোনো মেলাতে এলাম, সেটা আপনাদের পৌর মেলা। এবং বর্ধমানের এই পৌর মেলার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসার আন্তরিক শুভেচ্ছা। একটা জোরে হাততালি হোক, কারণ মেলা মানেই হচ্ছে একসাথে আমাদের সবার জীবনকে এক জায়গায় করা, সবার সুখ দুঃখ হাসি কান্নাকে এক সুরে বাঁধা। তো সেটা বোধহয় আমাদের যারা বাঙালি ভেতরের যে মননটা আছে, মন আছে, তারা বোধহয় সেটাই চায় যে সুন্দর করে আমরা সবাই এভাবেই এক সুরে বেঁধে থাকি। আর শীতকাল এলেই একটা সেলিব্রেশনের মরশুম থাকে, একটু পিকনিক, একটু মেলা, একটু একসাথে সবাই সময় কাটানো, বাচ্চাদের ছুটি হয়ে যায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। তো এটাই তো একটা অবসর একসাথে থাকার। তাই আমি আমাদের এখানকার বিধায়ক খোকন বাবুকে অনেক ধন্যবাদ জানাই, এবং এখানকার চেয়ারম্যান এবং সব কাউন্সিলরদের ধন্যবাদ জানাই। আর আমি এক্ষুনি শুনলাম যে এখানে আমাদের শ্রী শ্রী বঙ্কিমচন্দ্র মহাশয়ের উত্তরসূরি আছেন জয়দীপ বাবু। খুব ভালো লাগলো যে ওনার সঙ্গে কথা বললাম এবং এত অপূর্ব পারফরমেন্স দেখলাম। এই পারফরমেন্সের জন্য একটু জোরে হাততালি হোক সবাইয়ের জন্য। দারুণ দারুণ লাগলো, যেরকম গান সেরকম নাচ, সেরকম থিম, সেরকম অপূর্ব। কারণ আমি নিজে একজন নৃত্যশিল্পী, অভিনয় ছাড়াও আমার সেটা আরেকটা পরিচয়। তাই এই নৃত্যের এই অপূর্ব চয়ন এবং এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দেওয়া, তাদের কাছে আমি মাথা নত করলাম। অপূর্ব লাগলো আমার এই আয়োজন। এবং আমি বিশেষ করে যাকে ধন্যবাদ জানাবো, আমাদের এখানকার কাউন্সিলর শ্রী নারগোপাল ভগতজিকে। ওনার জন্য একটা জোরে হাততালি হোক। উনি আজকে আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট আমার একটু পরে গভর্নরের সাথে একটা অনুষ্ঠান আছে, আমি লেট অলরেডি, কিন্তু তাও আমি না করতে পারিনি, কারণ আমার মনে হয় যে আপনাদের মাঝখানে আসাটা আমার কাছে খুব আনন্দের ছিল। এবং এইভাবেই এই সাংস্কৃতিক বন্ধন, মেলবন্ধন চলুক এবং এভাবেই আমরা কাজ করতে থাকি। আমরা ওনার সঙ্গে আমরা একটা সিনেমার কাজও করার কথা ভেবেছি এবং সেটা আমরা করছি। তো এইভাবেই সাংস্কৃতিক মেলবন্ধন চলুক এবং আমরা এভাবেই আপনাদের কাছে, আপনাদের সঙ্গে, আপনাদের সাথে এভাবেই জড়িয়ে থাকি আর খুব ভালো ভালো কিছু কাজ উপহার দিই। আমার রিসেন্ট এখন একটা ছবি চলছে, লক্ষ্মীকান্তপুর লোকাল, আপনারা যদি পারেন দেখবেন, কারণ এইটাই অনেক মানবিক একটা গল্প বলেছি আমরা। এরপরে আমাদের ছবিটি আসছে, যেটা আমরা করছি একসাথে, সেটার নাম হচ্ছে রেখা। এবং সবাইকে আবার ধন্যবাদ জানাবো, নারগোপালজিকে আবার ধন্যবাদ জানাবো যে সত্যি সত্যি এখানকার উন্নয়নের জন্য উনি অনেক কাজ করছেন। এবং সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আজকে আমন্ত্রণ করার জন্য। নমস্কার।